বনানীর রেন্ট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে রিমান্ডে থাকা আসামি নাঈম আশরাফ ওরফে আব্দুল হালিম। পুলিশের জিজ্ঞাসাবাদে তার মুখ থেকে মিলছে নতুন তথ্য। সে জানায়, ঘটনার রাতে হোটেল রেন্ট্রিতে 6 তরুণীকে আনা হয়। তাদের সবাইকে জন্মদিনের পার্টির কথা বলে ডেকে আনেন নাঈম আশরাফ ও শাফাত আহমেদ। একই তথ্য দিয়েছেন গাড়ি চালক বিল্লাল ও দেহরক্ষী রহমত। পুলিশের তদন্তকারীদের তথ্য অনুযায়ী জন্মদিনের পার্টিতে আসা সেই 6 তরুণীর মধ্যে মামলার বাদী সহ 2 জনকে ধর্ষণ করে নাঈম আশরাফ ও শাফাত আহমেদ। এদের মধ্যে এক তরুণী অবশ্য জন্মদিনের পার্টিতে নাচতে আসেন। 2 তরুণী আসেন নাঈম আশরাফ ও শাফাত আহমেদের দাওয়াতে, আর অপর একজন ছিলেন মামলার বাদী বিশ্ববিদ্যালয় ছাত্রীর বান্ধবী। তারা অবশ্য কয়েক ঘন্টা থেকে চলে যান, কিন্তু ধর্ষিতা 2 তরুণী আর বেরোতে পারেননি। নানা কৌশলে তাদের হোটেল কক্ষে আটকে ধর্ষণ করেন শাফাত আহমেদ ও নাঈম আশরাফ। পুলিশ কর্মকর্তারা এখন বাকি 4 তরুণীকে খুঁজছেন। ঘটনার ব্যাপারে তাদের বক্তব্য নেওয়া হবে। আবার কোন সূত্র বলছে, ঘটনার রাতে হোটেল কক্ষে নাঈম আশরাফ ও শাফাত আহমেদ মোট 4 তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। তাই এ বিষয়ে জানতে নাঈম আশরাফকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি পুলিশকে বলেছেন, ঢাকায় ভারতের বিখ্যাত গায়ক অরিজিৎ সিং এর কনসার্ট আয়োজন করার পরই মূলত শাফাত আহমেদের সঙ্গে আমার পরিচয়। এই সময় শোবিজ জগতের অনেকের সঙ্গেই সম্পর্ক গড়ে ওঠে আমার। নাঈম আশরাফ আরো বলেন, আমাকে এখন মিডিয়াতে খারাপ বলা হচ্ছে, কিন্তু মিডিয়া জগতে আমার চেয়েও অনেক খারাপ মানুষ রয়েছে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।